দেখে বিস্তীর্ণ মাঠ মনে হলেও এটি চলন বিলের বর্তমান অবস্থা। কচুরিপানায় ঢেকে গেছে পুরো বিল। চলন বিলের নাটোরের সিংড়া ও গুরুদাসপুর অংশ জুড়ে আবদ্ধ কচুরিপানায়। এতে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ, যার প্রভাব পড়েছে প্রায় ৩০,০০০ হেক্টর আবাদি জমির উপর। শুষ্ক মৌসুমে কচুরিপানা সরিয়ে আবাদ করতে ভোগান্তি পোহাতে হবে কৃষকদের। এজন্য পানি প্রবাহ সচল রাখতে সরকারকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা। দীর্ঘ 10 বছর হলে খুব প্রভাব ভুগছি। আমাদের আবাদ করা খুব কষ্ট। ৫ থেকে ৭,০০০ টাকা লাগে আমাদের এই কচুরিপানা সাফ করতে। সরকারের কাছে দাবি এটা যেন কোনো একটা ব্যবস্থাপনা করে চলন বিল এলাকার মানুষের জন্য। এদিকে চলন বিলে কচুরিপানা থাকায় নৌকা নিয়ে ঘুরতে পারছেন না পর্যটকরা। চলন বিলে আসছি পানি দেখতে, তবে কচুরিপানা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এখানে। নৌকালে একটু ঘুরতে সবারই একটু সমস্যা হচ্ছে, সৌন্দর্য অনেকটা নষ্ট হচ্ছে আমাদের। অবশ্য চলন বিলের কচুরিপানাকে জৈব সারে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কচুরিপানা অপসারণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে স্থানীয় লোকজন এবং প্রশাসনের সহযোগিতা, এছাড়া কিভাবে বৃহৎ অংশের কচুরিপানাগুলো সার করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। প্রায় ২২ বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের চলন বিলের মধ্যে সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় প্রায় ১৩ বর্গ কিলোমিটার পড়েছে। সময় সংবাদ, নাটোর।